আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প নেককার স্ত্রী পর্ব নং ৬। শাহেদ ও তার বাবা নামাজ পড়ে বাসায় আসলেন। শাহেদের কাছে আজকের সকালটা কেন জানি অন্যরকম মনে হচ্ছে। অন্যদিন সকালে ঘুম থেকে ওঠে কেমন একটা অস্থি বোধ হতো, আজ সেটা হচ্ছে বরং আজ অনেক শান্তি বোধ করছে। শাহেদ অনেক ভেবেও শান্তি পাওয়ার কারণটা খুঁজে পেল না। আসলে শাহেদ কারণটা খুঁজে পাবেই বা কেমন করে? সে কি কখনো নামাজ পড়েছে যে জানবে নামাজে কতটা শান্তি? যারা নামাজ পড়ে তারাই কেবল জানে নামাজ পড়ে কতটা শান্তি পাওয়া যায়। মাইশা প্রতিদিনের মতো আজও নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে সবার জন্য নাস্তা বানালো। শাহেদ ও তার বাবা নাস্তা করে অফিসে চলে গেল। শাহেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হচ্ছে। প্রতি ওয়াক্তে ওর বাবা ওকে সঙ্গে করে নামাজ পড়তে নিয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল ৩টি সপ্তাহ। শাহেদের প্রথম নামাজ পড়তে বিরক্ত লাগলেও এখন অনেক ভালো লাগছে। মাইশার প্রতিও এখন তার মায়া সৃষ্টি হয়েছে। এখন তার কাছে মাইশাকে আর বিরক্ত মনে হয় না, বরং ভালোই লাগে। বর্তমানে মাইশার সাথে শাহেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এটা দেখে শাহেদের বাবা তো ভীষণ খুশি, আর মাইশা তো সেই রকমের খুশি হয়েছে। এতদিনে আল্লাহ তার ডাকে সাড়া দিছে। শাহেদ অফিসের কাজ আর নামাজ নিয়ে ব্যস্ত থাকায় ৩ সপ্তাহ ধরে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতে পারেনি। এদিকে শাহেদকে দেখতে না পেয়ে ইরি একদম পাগল হয়ে গেছে। শাহেদ কেন আসেনি সেটা জানার জন্য ইরি শাহেদকে ফোন করল। হ্যালো, কেমন আছো ইরি? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? বউকে পেয়ে আমায় ভুলে গেছো বুঝি? আরে কি বলো, ভুলে যাব কেন? তোমাকে কি ভুলতে পারি বলো? মিথ্যা বলে আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবে না। আমি বাচ্চা না যে কিছুই বুঝি না। আরে কি মুশকিল, মিথ্যা বলবো কেন? আমি সত্যিই বলছি, তোমাকে আমি ভুলিনি। তাহলে ৩টা শুক্রবার পার হয়ে গেল, তবু আসলা না কেন? সরি, আসলে বাবা কাল ইংল্যান্ড ফুপির ওখানে যাবে, তাই অনেক ব্যস্ত আছি। এতই বিজি যে আমাকে একটা কল করারও তোমার সময় নাই। আমি বুঝে গেছি তুমি আমায় আর ভালোবাসো না। থাকো তুমি তোমার কাজ নিয়ে, কান্না করতে করতে বলল। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, কল না করার জন্য কানে ধরে সরি বলছি, প্লিজ এবারের মতো মাফ করে দাও। কি হলো, কিছু বলছো না কেন? আরে বাবা, সরি বললাম তো, প্লিজ আর রেগে থেকো না, প্লিজ। মাফ করতে পারি, তবে এক শর্তে। প্রমিস করো তুমি যতই বিজি থাকো না কেন তবুও প্রতিদিন আমাকে ফোন করবে। ওকে ডিয়ার, আই লাভ ইউ টু। বাই বাই। পরের দিন মাইশা ও শাহেদ ওর মা বাবাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গেল। শাহেদের বাবা: শাহেদ, ৫ ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না, কিন্তু সময় মতো নামাজ আদায় করে নিবা। ঠিক আছে বাবা। আর মাইশার সঙ্গে ভুলেও বাজে ব্যবহার করবেন না, ওর খেয়াল রাখবে। অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত করে বাইরে থাকবে না। নিজের প্রতিও খেয়াল রেখো। আচ্ছা বাবা। তারপর মাইশাকে উদ্দেশ্য করে বলল, সাবধানে থেকো মা, আর শাহেদ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাকে সঙ্গে সঙ্গেই জানাবে। নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে বাবা, আপনারা নিজেদের প্রতি খেয়াল রেখিয়েন। মাইশার চোখে পানি ছলছল করছে। এই দেখো পাগলি মেয়ে, আবার কান্না করছিস। কান্না করছিস কেন? মাত্র তো 1টা মাস। কান্নাকাটি করিস না। তোর চোখের পানি নয়, মুখের মিষ্টি হাসি দেখে বিদায় নিতে চাই। কথাটা বলে মাইশার চোখের পানি মুছে দিল। তারপর আবার বলল, ভালোভাবে থাকিস, আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আর আমার বাদর ছেলে কিছু করলে নিজের মাঝে লুকিয়ে না রেখে অবশ্যই আমাদের জানাবি। আর এই যে আমার গুণধর পুত্র, তোর বাবা যা যা বলল সেসব অক্ষরে অক্ষরে পালন করবি। আচ্ছা, ভালো থাকিস তোরা। আল্লাহ হাফেজ। তারপর শাহেদের বাবা মা বিদায় নিয়ে চলে গেলেন। শাহেদ মাইশাও বাসায় আসার উদ্দেশ্যে গাড়িতে উঠল। মাইশা মন খারাপ করে গাড়িতে বসে আছে। কিছু দূর আসার পর শাহেদ কি মনে করে গাড়ি থামালো। তারপর মাইশাদে বলল, তুমি বসো, আমি একটু আসছি। মাইশা মাথা নেড়ে জবাব দিল, আচ্ছা। 10 মিনিট পর শাহেদ গাড়িতে উঠল। হাতে করে অনেকগুলো চকলেট আর 3টা আইসক্রিম নিয়ে এসছে। শাহেদ একদিন ওর মায়ের কাছে শুনেছিল মাইশা চকলেট আইসক্রিম খুব পছন্দ করে। আজ ওর বাবা মা চলে যাওয়ায় মাইশার মন খুব খারাপ, তাই ওকে খুশি করার জন্য নিয়ে এসেছে। তারপর 2টো আইসক্রিম আর সব চকলেট মাইশার দিকে বাড়িয়ে দিল। মাইশা অবাক হয়ে শাহেদের দিকে তাকিয়ে আছে। শাহেদ: কি হলো, তাকিয়ে থেকে কি দেখছো? নাও ধরো। আপনি একটা নিলেন আর আমাকে যে 2টো দিলেন? কারণ তুমি আইসক্রিম খুব পছন্দ করো তাই, আর আমার তেমন একটা ভালো লাগে না।
আপনি কি করে জানলেন আমি আইসক্রিম চকলেট পছন্দ করি? তুমি তো পিচ্চি মেয়ে, আর পিচ্চিরা তো সবসময় চকলেট আইসক্রিম পছন্দ করে, এটা সবাই জানে, তাই নতুন করে জানার কিছুই নাই। কথাটা বলেই শাহেদ মুচকি হাসল। মাইশা একটু অভিমানী সুরে বলল, আমি পিচ্চি মেয়ে, আমাকে দেখে আপনার পিচ্চি মনে হচ্ছে? তাহলে আপনার চোখের পাওয়ার কমে গেছে, তাই বড় জিনিসকে ছোট মনে হচ্ছে। আপনি তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান। মাইশার কথা শুনে শাহেদ আর হাসি থামিয়ে রাখতে পারল না। হা 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 হা। কি হলো, হাসছেন কেন? হাসব না তো কি, তোমার মতো কান্না করব? কি, আমি কান্না করি? তুমি তো পিচ্চি, আর পিচ্চিরা তো সবসময় কান্না করে, এতে অবাকের কি আছে? আবার আমাকে পিচ্চি বললেন? আমি পিচ্চি, আর আপনি কি বুড়া? আমি বুড়া। আর শুনো, আজ থেকে তোমাকে পিচ্চি বলেই ডাকব। আচ্ছা যান, ডাকেন, আমিও তাহলে আপনাকে বুড়া বলে ডাকব। হি হি হি। এসব কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। ইনশাআল্লাহ চলবে। 7 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।